বাংলাদেশ নিয়ে এক বিবৃতি দেয় রাশিয়া। প্রকাশিত ওই বিবৃতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। ভারত, চীন, রাশিয়া, ফ্রান্স ইত্যাদি বিশ্বের বিভিন্ন দেশের সহযোগিতায় আওয়ামী লীগ যদি ফিরতে শুরু করে সেনাবাহিনীর সহযোগিতায়, তাহলে আপনি কি মনে করেন যে বিএনপি, জামাত, এনসিপি আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে পারবে? বাংলাদেশের সর্বপ্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং সর্ববৃহৎ দল এবং সাথে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, এদের বাদ দিয়ে আসলে কোনো নির্বাচন বাংলাদেশে হওয়ার সম্ভাবনা নেই। হঠাৎ পুতিনের সঙ্গে শেখ হাসিনা কেন যোগাযোগ হলো? ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ। পাশাপাশি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার এবং যে কোনো নির্বাচনে তাদের সম্পূর্ণ অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ঠিক হয়েছে, আমেরিকা গুছিয়ে বসার আগেই ইউনূসকে হঠাতে প্রয়োজনে সামরিক অভিযান হবে। সামনে থাকবে ভারত, পেছনে রাশিয়া, পরোক্ষে থাকবে চীন। পিআর পদ্ধতি এই নির্বাচনের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট হিসাবে এই মুহূর্তে দেখা দিয়েছে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি সোজা বাংলায় যদি বোঝাই, এটাতে সবচেয়ে বেশি উপকৃত হবে জামাত এবং এনসিপি, আর কিছুটা ঝামেলা হয়ে যাবে বিএনপির জন্য, যার কারণে বিএনপি বেসিক্যালি এটার বিরোধিতা করছে। এখন পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য কতটা অ্যাডজাস্টেবল হতে পারে, পিআর পদ্ধতির সোজা বাংলা আমি আরেকটা ভিডিও করেছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল টাইটেল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসে। তার আগে আপনাদের হতে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। নির্বাচন বাংলাদেশে নির্বাচন হতে হলে অবশ্যই বাংলাদেশের বড় দুটি দলের অংশগ্রহণে শুধুমাত্র নির্বাচন গ্রহণযোগ্য হবে। বাংলাদেশের সর্বপ্রাচীন দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং সর্ববৃহৎ দল এবং সাথে বাংলাদেশের জাতীয়তাবাদী দল, এদের বাদ দিয়ে আসলে কোনো নির্বাচন বাংলাদেশে হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ আপনি যেভাবেই বলুন না কেন নির্বাচন নিবন্ধন স্থগিত রাখা হয়েছে কিংবা কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, আজ থেকে প্রায় 6 মাসেরও বেশি সময় পরে নির্বাচন, আপনারা দেখবেন ইনশাল্লাহ নৌকা মার্কার আওয়ামী লীগ আবারও নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণ যদি নির্ধারণ করেন, যেটাই নির্ধারণ করেন সেটাই বাংলাদেশ আওয়ামী লীগ মেনে নেবে। মানে 6 মাসের বেশি সময়ের পরে নির্বাচন, এর মধ্যে আপনারা এমন কিছু করতে সক্ষম হবেন যাতে নৌকা মার্কা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আজকে শেখ হাসিনা ভারতের উদ্যোগে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের সাথে ফোনে কথা বলেছেন। সেই ব্যবস্থা করে দিয়েছে ভারত সরকার। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এই মুহূর্তে রাশিয়া সফর করছেন। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে শেখ হাসিনা মুঠোফোনে পুতিনের সাথে কথা বলেছেন 17 মিনিট। সেখানে কি কথা হয়েছে, কোন আলোচনা হয়েছে সে সম্পর্কে খুব বেশি জানা যাচ্ছে না। যতটুকু জানা যাচ্ছে, শেখ হাসিনা পুতিনের স্বাস্থ্যের খবর নিয়েছেন এবং পুতিন শেখ হাসিনার স্বাস্থ্যের খবর নিয়েছেন এবং এই মুহূর্তে এশিয়াতে যে রাজনীতি চলছে, যে প্রেক্ষাপট বিরাজ করছে, জিও পলিটিক্স সম্পর্কে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বিশেষ করে এই মুহূর্তে আমেরিকা যে এশিয়া মহাদেশে আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে সেই বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং পুতিন শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তখন পুতিন নিজ উদ্যোগে বাংলাদেশ সফর করবেন, শেখ হাসিনার সাথে সরাসরি সাক্ষাৎ করবেন এবং পুতিন শেখ হাসিনাকে দাওয়াত দিয়েছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যেন রাশিয়া সফর করেন। পরিস্থিতি এই মুহূর্তে জটিল। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী এবং যাকে আয়রন ম্যান হিসেবে আখ্যায়িত করা হয়, যাকে পৃথিবীর এমন কোন রাষ্ট্রপ্রধান নাই, ভয় পায় না, সেই ব্যক্তির সাথে শেখ হাসিনা 17 মিনিট কথা বলেছেন। এই মুহূর্তে আমাদের এশিয়া মহাদেশে যে জটিলতা লক্ষ্য করা যাচ্ছে, আমেরিকা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে, আর সেই আধিপত্য বিস্তারকে ঠেকিয়ে দেওয়ার জন্য 3 পরাশক্তি একত্রিত হয়েছে, ভারত, চীন, রাশিয়া। তারা ঐক্যবদ্ধভাবে আমেরিকাকে আটকাতে চাচ্ছে, আমেরিকা যেন কোনো অবস্থাতেই এশিয়াতে আধিপত্য বিস্তার না করতে পারে। ভারত এবং চীনের মধ্যে একটি বৈরী সম্পর্ক ছিল, কিন্তু এই মুহূর্তে আমেরিকাকে ঠেকাতে, আমেরিকাকে কোণঠাসা করতে, আমেরিকার আধিপত্য বিস্তার যেন না ঘটে তার লক্ষ্যে তারা একত্রিত হয়েছে। তারা বলছে নিজেদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো পরে ভাবা যাবে, এখন আমেরিকাকে ঠেকাতে হবে, আমেরিকাকে কোনো অবস্থাতেই এশিয়া মহাদেশে আধিপত্য বিস্তার করতে দেওয়া যাবে না। তারই লক্ষ্যে
চীন সফরে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন। এই মুহূর্তে তিন পরাশক্তি একত্রিত হয়ে আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে মাঠে নেমেছেন, মাঠে নামার ইঙ্গিত দিচ্ছেন। তার মধ্যে একটি অংশ হয়ে গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুতিনের সাথে ফোন আলাপ, বিষয়টি কিন্তু একেবারে খামখেলি না, এটি অনেক বড় একটা বিষয়। পুতিনের সাথে ফোন আলাপ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। রাশিয়া পরীক্ষিত বাংলাদেশের বন্ধু, রাশিয়া সর্বদাই বাংলাদেশের পাশে থাকে। তবে জিও পলিটিক্স এর কারণে এই মুহূর্তে হয়তো তাদের মধ্যে আলোচনা হয়েছে, সেই আলোচনার ব্যবস্থা করে দিয়েছে ভারত, বিশেষ করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। অজিত ডোভাল এই মুহূর্তে এই কাজটি করে দিয়েছেন, শেখ হাসিনার সাথে পুতিনের ফোন আলাপের ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে অবশ্যই ভারত সরকারের সম্মতি আছে। ভারত সরকারের সম্মতিক্রমে শেখ হাসিনা আস্তে আস্তে বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে আলোচনা করবেন। যেমন আজকে শুরু করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রীর সাথে তিনি আলোচনা করেছেন। এই তথ্যগুলো কোট আনকোট বলছি, এই তথ্যগুলো প্রকাশ করেছে ভারতের একজন বিখ্যাত সাংবাদিক তরুণ ঘোষ। তিনি তার নিজস্ব চ্যানেল ন্যাশনাল ডায়ালগে এই দাবি করেছেন যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে 17 মিনিট ফোন আলাপ করে। অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে কোমর বেঁধে নামছে দেশটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। অধ্যাপক ইউনূস ও তার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোতে অভিযোগ দায়ের করতে চায় আওয়ামী লীগ। সে লক্ষ্যে এর মধ্যে সংগঠনটি একাধিক ল ফার্ম বা আইনি সহায়তা প্রতিষ্ঠান এবং লবিস্ট ফার্ম নিয়োগ করেছে। একাধিক সূত্রে জানা গেছে এই ফার্মগুলো আওয়ামী লীগের হয়ে 3টি ধাপে কাজ করবে। প্রথম ধাপে কমপক্ষে 4টি আন্তর্জাতিক সংস্থার কাছে প্রমাণসহ উদ্যোগ নিতে আবেদন করবে। এর অংশ হিসেবে 8 আগস্ট ব্রিটেনের একটি ল ফার্ম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে ব্যাখ্যা দিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের 2টি সংস্থার কাছে আবেদন করেছে। দ্বিতীয় ধাপে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং দলটির নেতাকর্মীদের নির্যাতনের তথ্য সরবরাহ করে 3টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে উদ্যোগ গ্রহণের জন্য আবেদন করা হবে। সবশেষ ধাপে গোপালগঞ্জের ঘটনাসহ বেশ কয়েকটি ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রমাণ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে তুলে ধরে তাদের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেওয়ার জন্য কাজ করছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে বাংলাদেশের ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে, সে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে ভালোভাবে তুলে ধরে ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে ফেলতে চায় দলটি। সেজন্য আগামী কয়েক মাসের মধ্যে দলটি আন্তর্জাতিক মিডিয়াতে বিষয়টি আলোচনার মধ্যে আনতে চায়। আওয়ামী লীগের নেতারা মনে করেন একটি রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মাধ্যমে তার কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নিতে না দেওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এই বিষয়টি তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর নজরে এনে এর জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবে। এজন্য দলটির পক্ষ থেকে বেশ কিছু ল ফার্ম বা আইনি সহায়ক সংস্থা এবং আন্তর্জাতিক লবিস্ট ফার্মের সাথে বৈঠক হয়েছে। এসব ফার্মের মাধ্যমে জাতিসংঘ সহ আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার কাছে দমন পীড়নের চিত্র এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকার ইস্যুটি তুলে ধরতে চায়। যেসব আন্তর্জাতিক সংস্থার কাছে অভিযোগ তুলে ধরা হতে পারে সেগুলো হলো জাতিসংঘ মানবাধিকার কমিটি বা সিসিপিআর, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বা এইচআরসি এবং বিশেষ প্রতিবেদক বা স্পেশাল রিপোর্টিয়ার্স। এছাড়া কমনওয়েলথ এবং কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার কিছু সংগঠন। রাজনৈতিক দমন পীড়ন বা রাজনৈতিক অধিকার লঙ্ঘনের বিষয় হওয়ায় আওয়ামী লীগ প্রথম ধাপে বেছে নিয়েছে জাতিসংঘের স্পেশাল রিপোর্টিয়ার্সকে। হাসিনাকে যতই ভারতের দালাল বলে গালি দিক না কেন, হাসিনা যে কত বড় কূটনীতিক ছিলেন সেটা বোঝা যায় একটা পরিসংখ্যান দিলে। ভারতের সঙ্গে তার সখ্যতা সবাই জানে, তাহলেও সবাই দেখেছে ভারতের চেয়ে চীনের সঙ্গে তার বাণিজ্য যোগ ছিল ভারতের প্রায় 3 গুণ বেশি। হাসিনা ভারতের অস্ত্র কেনেননি, আবার আমেরিকাও ছিল বাংলাদেশের বড় ট্রেডিং পার্টনার। অস্ত্র কিনেছেন চীন থেকে, বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ যে এক্সপোর্ট গুলো বাংলাদেশ করেছে তার একটা বড় অংশ আমেরিকায় গেছে, আর গেছে ভারত। চীন কিন্তু কোনো এক্সপোর্ট নেয়নি, বাংলাদেশে এক্সপোর্ট। মার্কিন ফৌজের সঙ্গে নিয়মিত যুদ্ধ অভ্যাস করেছে বাংলাদেশ এবং করছে, সেসব চুক্তি আছে। একই সঙ্গে রাশিয়ার সহযোগিতায় আবার ওই শেখ হাসিনা গড়ে তুলেছেন তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অর্থাৎ সবার সঙ্গে সম্পর্ক ভালো। ইউনূসের মতো আমেরিকার কাঠপুতুল হয়ে আমেরিকার কোলে বসে খেলা করা সেটা করেননি শেখ হাসিনা, তবু তাকে শুনতে হয়েছে ভারতের দালাল। বাংলাদেশ এই মুহূর্তে যেখানে যেভাবে দাঁড়িয়ে আমেরিকার পুতুল হয়েছে, এই অবস্থা চলতে থাকলে শুধু বাংলাদেশ নয়, সমগ্র দক্ষিণ এশিয়ায় আমেরিকার দাদাগিরি বাড়বে। এই অঞ্চলের শান্তি বিঘ্নিত হবে। এই পরিস্থিতি ভারত যেমন চায় না, তেমনি চায় না চীন। এই পরিস্থিতি বিপজ্জনক পৃথিবীর অন্যতম পরাশক্তি রাশিয়ার কাছেও। সেজন্যই অজিত ডোভালের মস্কো যাত্রা, পুতিনের সঙ্গে বৈঠক, এবং শুধু তো ডোভালের সঙ্গে পুতিনের বৈঠক নয়, ওই বৈঠক শেষ হতে না হতে পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর দীর্ঘ ফোনে আলোচনা হয়েছে। এখানেই শেষ নয়, এই মাসের 31 তারিখে চীন যাচ্ছেন মোদী, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে যাবেন পুতিনও, সেখানে থাকবেন ইরানের প্রেসিডেন্টও। কথা হবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে। সূত্র মারফত যে খবর পাচ্ছি সেটা হলো বাংলাদেশের ওপর থেকে আমেরিকার প্রভাব হটাতে
জাতিসংঘে হটাতে গেলে ইউনূস সরকারের পতন ঘটাতে হবে, তাহলেই আমেরিকার প্রভাব বন্ধ হবে। বাংলাদেশ নিয়ে 2023 সালের 15 ডিসেম্বর এক বিবৃতি দেয় রাশিয়া। প্রকাশিত ওই বিবৃতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। জানান 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি ঘটাতে পারে যুক্তরাষ্ট্র। ওই বিবৃতিতে শেখ হাসিনার সরকারকে পশ্চিমাদের কাছে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন জাখারোভা। বলেন 12 ও 13 ডিসেম্বর বাংলাদেশে বেশ কয়েকটি জেলায় সরকার বিরোধীরা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়, বাসে আগুন দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই ঘটনাগুলোর সঙ্গে ঢাকায় অবস্থিত পশ্চিমা কূটনৈতিক মিশনগুলোর উস্কানিমূলক কার্যকলাপের সরাসরি যোগসূত্র রয়েছে, বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। রুশ এই কূটনীতিক আরো বলেন, শেখ হাসিনার সরকারকে চাপে ফেলতে নিষেধাজ্ঞার মতো হাতিয়ারের শরণাপন্ন হতে পারে যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশের জনগণের ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের মনোভূত না হলে আরব বসন্তের মতো পরিস্থিতি ঘটাতে পারে। তবে রাশিয়ার এই সতর্কবার্তাকে আমলে নেননি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি বাংলাদেশে বিশেষ নজরে রাখা প্রতিবেশী ভারত